নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে জানালেন আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে মন্তব্য নাহিদের। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ রিজভির। যারা পিআর চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় মন্তব্য শামসুজ্জামান দুদুর। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সংশোধনী অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ। জাপার মহাসচিব সহ 7 দিনে 11 নেতাকে অব্যাহতি জিএম কাদেরের। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর আয় ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি। জুলাইয়ে কোনো যুদ্ধ হয়নি, ছিল রাজনৈতিক বিরোধ, দাবি শেখ হাসিনার আইনজীবীর। উইন উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তি করতে আগ্রহী ঢাকা, জানালেন প্রেস সচিব। গত 3 নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলা বিদেশি পর্যবেক্ষকদের চায় না ইসি। মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার 4 বাংলাদেশি রিমান্ডে। সুপারিশ 29 নিয়ে বিএনপির বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দুদকের। আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণের সম্ভাবনা ঢাকা সহ 4 বিভাগে। হজ পালন শেষে দেশে ফিরলেন ৭৬,৭৬৮ জন বাংলাদেশি হাজি। দেখছিলেন ন্যাশনাল টাইমস সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি জিনিয়া। এবার বিস্তারিত। নির্বাচনের আগে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত হবে এবং বিচার ব্যবস্থা পূর্ণ গতিতে চলছে, এমন তথ্য জানালেন আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিচার গ্রহণযোগ্য করতে কাজ চলছে এবং হতাশ হওয়ার কারণ নেই। 2024 সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা উল্লেখ করেন, ফ্যাসিস্টরা বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে, তবে তারা সফল হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অন্যান্য অতিথিরাও বক্তব্য দেন। শহীদদের স্মরণে নিয়মিত অনুষ্ঠান আয়োজন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়। শহীদ পরিবারের সদস্যরা দ্রুত বিচার দাবি করেন। অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে, এবার এমন মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাবনা শহীদ চত্বরে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, আমরা বলেছিলাম মিডিয়া, পুলিশ, আমলা, সেনাবাহিনী ও সংবিধানের সংস্কার লাগবে। সংস্কারের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ব। অভ্যুত্থানের মাধ্যমে স্কুল কলেজের দেয়ালে আমাদের ছাত্ররা যে গ্রাফিতি এঁকেছিলেন, সেই গ্রাফিতির মাধ্যমেই নতুন সংবিধান লেখা হয়ে গেছে। সেসব গ্রাফিতির মাধ্যমে 5ই আগস্ট পরবর্তী মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়ে গিয়েছিল। আমরা আগামীর সংবিধান রচনা করব। সেই সংবিধানের মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। সামাজিক মাধ্যমে বিএনপির নামে পরিকল্পিত অপপ্রচার ও প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বাড়ছে বলে অভিযোগ করলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় জনগণ নিরাপত্তাহীনতায় রয়েছে। বারবার আহ্বান জানানো হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। তিনি আরও বলেন, বিএনপির নামে অপপ্রচার চালিয়ে নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে। আওয়ামী লীগের আন্ডারগ্রাউন্ড তৎপরতা ও টাকার ছড়াছড়িতে সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। যারা পিআর চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়, তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায়। জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে দেশে একটি গণতান্ত্রিক এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। আন্দোলন গত বছর শুরু হয়নি, বরং এটি 15 থেকে 16 বছরের দীর্ঘ লড়াই। উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল স্বৈরাচার হটানো, গণতন্ত্র ফিরিয়ে আনা, ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন। এখন কেউ কেউ পিআর পদ্ধতির কথা বলছেন, যার নতুন ফাঁদ। জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে তারা নতুন পথ খুঁজছেন। এ চক্রান্ত সফল হবে না। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর স্বাক্ষরের পর 139 পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত বছরের 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এই গণতন্ত্র বিকশিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু দলীয় সরকারের অধীনে বিগত 3টি নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি। জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলনের আগে চরমে উঠল দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের 3 জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সব পদ থেকে অব্যাহতি দেন।
নতুন মহাসচিব হলেন শামীম হায়দার পাটোয়ারি। গত এক সপ্তাহে 11 জনকে অব্যাহতির পর একাংশ বলছে এটি ছাঁটাইয়ের রাজনীতি। তাদের অভিযোগ, গঠনতন্ত্রের বাইরে গিয়ে এক ব্যক্তির ইচ্ছায় এই সিদ্ধান্ত হয়েছে। অনেকে আইনি পদক্ষেপেরও হুমকি দিয়েছেন। দল বলছে শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদা বকেয়ার অভিযোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাদ পড়া নেতারা বলছেন দুর্নীতির অভিযোগ তোলার কারণেই তাদের সরানো হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আর্থিক জবাবদিহিতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য 50টি নিবন্ধিত দলকে চিঠি দিয়েছে কমিশন। তবে কোনো চিঠি দেওয়া হয়নি নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগকে। ইসির নিয়ম অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের বছরের হিসাব জমা দিতে হয়। যদি কোনো দল 3 বছর পর পর হিসাব না দেয় তাদের নিবন্ধন বাতিল হতে পারে। বর্তমানে ইসিতে 51টি দল নিবন্ধিত রয়েছে। এছাড়া নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য 15 দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ সময়ে দলগুলো তাদের তথ্য হালনাগাদ করতে পারবে। জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের সময় দেশে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি, সেটি ছিল রাজনৈতিক বিরোধ। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর আইনে এ অপরাধের বিচার করার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন। নতুন কোনো অধ্যাদেশ বা অন্য কোনো প্রচলিত আইনে আসামিদের বিচার করা যেতে পারে বলে দাবি তার। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা নির্দোষ। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে শুল্ক চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ, যা দুই দেশের জন্য লাভজনক হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি জানান, 1 আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করবে। এদিকে ওয়াশিংটনে অবস্থান করে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রতিনিধি দলে আছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়ে শুল্ক আরোপের কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ট্রাম্প বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে এই শুল্ক নেওয়া হয়েছে এবং বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদিত হলে শুল্ক আরোপ হবে না। তিনি সতর্ক করেছেন, যদি বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেয় তবে শুল্ক বাড়ানো হতে পারে। গত 3 জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু বলে বৈধতা দিয়েছে এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে চায়না নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছি। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে। তবে গত 3 নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সার্টিফিকেট দিয়েছে তাদের আমরা নেব না। তারা নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে, আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগের বিষয়ে তাদের জানানো হয়েছে। মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক 4 বাংলাদেশের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় বিচারক বলেন, দুদেশের সম্পর্ক বিবেচনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত প্রয়োজন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা মালয়েশিয়ায় অবস্থান করা সন্ত্রাসবাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা মালয়েশিয়ার IP ঠিকানা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদস্য সংগ্রহ এবং প্রচার প্ররোচনা চালিয়ে আসছিল। জানা গেছে, কারাগারে আটক থাকা 4 জনকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানো ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এতে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। বিএনপির সুপারিশ 29কে ঘিরে দেয়া বক্তব্যকে বিভ্রান্তিকর ও স্ববিরোধী বলে উল্লেখ করেছে দুদক সংস্কার কমিশন। কমিশন জানায়, দুর্নীতি তদন্তে NBR থেকে তথ্য পাওয়ার জন্য আদালতের আদেশ বাধ্যতামূলক রাখার প্রয়োজন নেই। পাশাপাশি বিএনপির দাবিকে ভুল ও তদন্তে দীর্ঘসূত্রিতা বাড়ানোর কারণ হিসেবে আখ্যা দিয়েছে কমিশন। সুপারিশ 29-এর মূল লক্ষ্য হল প্রশাসনিক জটিলতা কমিয়ে দুদকের কার্যক্রমের গতি বৃদ্ধি করা। কমিশন আশা করে বিএনপি এই অবস্থান পুনর্বিবেচনা করবে এবং দুর্নীতি বিরোধী ব্যবস্থা গঠনে সহযোগিতা করবে। NBR এর সঙ্গে দুদকের তথ্য আদান প্রদান দেশের সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে জরুরি বলে মনে করছে কমিশন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা সহ 4 বিভাগে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও 88 মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এ বিষয়ে সতর্ক বার্তা
জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ধরনের বৃষ্টিপাতে জনস্বাস্থ্য, নদী নালা ও সড়কে বন্যা বা জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। জনসাধারণ ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন ৭৬,৭৬৮ জন বাংলাদেশি হাজি। ধর্ম মন্ত্রণালয়ের অফিসিয়াল সূত্রে জানানো হয় এ তথ্য। এবছর সরকারি ব্যবস্থাপনায় ৫,০৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৫,৯৯৩ জন হাজি দেশে ফিরলেন। ফিরতি হজ ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে। এবছর হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৪৪ জন বাংলাদেশি হজ যাত্রী, যার মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। এবারের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে ৩১ মে। ফিরতি হজ ফ্লাইট অব্যাহত থাকবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এই ছিল আজকের ন্যাশনাল টাইমস। দেশের সর্বশেষ সকল খবর পেতে সাবস্ক্রাইব ও ফলো করে বাংলাদেশ টাইমসের সঙ্গেই থাকুন।